জয় লক্ষ্মীনারায়ণের জয় 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 লক্ষ্মীনারায়ণের জয় 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 লক্ষ্মীনারায়ণের জয় জয়। হে জগৎপালক, নরকাসুর বধে স্বর্গ সুরক্ষিত হয়েছে, দেবগণ স্বস্থানে ফিরে এসেছেন। অপ্সরাগণ সুস্থ শরীরে বর্তমান। এবার আপনি মহালক্ষ্মীকে বিবাহ করে বৈকুণ্ঠে প্রস্থান করতে পারেন। কিন্তু পিতা, তার আগে আমার মর্তলীলা পূর্ণ করতে হবে। প্রভু, তুমি যদি অনুমতি করো তাহলে বীর শ্রীনিবাসের হাতে পদ্মাবতীকে তুলে দিক তার পিতা। অবশ্যই দেবী, শ্রীনিবাসও সেই প্রতীক্ষাই করছে। জয় লক্ষ্মীনারায়ণের জয় 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 লক্ষ্মীনারায়ণের জয় 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 লক্ষ্মীনারায়ণের জয় জয়। দেবী, আমরা সকলেই মানব রূপে আপনার এই বিবাহের সাক্ষী থাকতে চাই। আমিও পুরোহিত রূপে এই বিবাহে উপস্থিত থাকব। আমি তো শ্রীধর রূপে প্রভুর পাশে সর্বদাই থাকব। তাহলে আর দেরি কেন জগৎপালক? শুভ কাজ তাড়াতাড়ি সম্পন্ন করা হোক। কিন্তু তার আগে আর এক কার্য সম্পন্ন করা দরকার। আকাশ রাজাকে পাতাল লোক থেকে মুক্ত করা দরকার। দেবীকে যখন আমি রত্নহার পরিয়েছিলাম তখন তিনি তার মানব রূপ ফেরত পেয়েছিলেন। আকাশ রাজাকে উদ্ধার করব আমি, কিন্তু এই রূপে না, পদ্মাবতী রূপে। तदेव लग्नं सुहृदं तदेव नाराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते तेन्द्रयुगं स्वरामि शुभमङ्गला सावधान। तदेव लग्नं सुहृदं तदेव नाराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते तेन्द्रयुगं स्वरामि शुभमङ्गला सावधान। বীর শ্রীনিবাস, আমি আমার কন্যা পদ্মাবতীকে তোমার হাতে অর্পণ করলাম। আজ চিরজীবন তোমরা সুখে দুঃখে একসাথে থাকার অঙ্গীকার করেছ।
আমার কন্যা পদ্মাবতীকে তুমি তোমার অর্ধাঙ্গিনী করো এবং সমান অধিকার প্রদান করো। মহারাজ, এরা যুগে যুগে একে অপরকে পতি পত্নীর রূপে পেয়েছেন। এদের মিলন এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। আপনি জানেন না আপনি কাকে জামাতা রূপে পেয়েছেন। আর কেই বা আপনার কন্যা পদ্মাবতী। নারায়ণ নারায়ণ। প্রভু, দয়া করে আর মহারাজ আর মহারানীকে উৎকণ্ঠায় রাখবেন না। এবার আপনার এবং মাতার স্বরূপে ফেরার সময় হয়েছে প্রভু। শ্রী বিষ্ণু, কি দেখছি? এই যে অবিশ্বাস্য। মহারাজ, অবিশ্বাস্য হলেও সত্যি। দেবীর মহালক্ষ্মী মানব জন্মে পদ্মাবতী রূপে আপনার ঘরে লালিত পালিত হয়েছেন। পিতা এবং মাতা হিসাবে আপনাকেও মাতা ধরিত্রীকে পেয়ে আমার মানব জীবন ধন্য হয়েছে মহারাজ। এবার আমাকে অনুমতি দিন, আমি আমার পতিগৃহে যাত্রা করি। অজান্তে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন হে লক্ষ্মীনারায়ণ। মহারাজ আকাশ এবং মহারানী ধরিত্রী, আপনারা দুজনেই অত্যন্ত ধর্মপরায়ণ এবং সৎ। আপনাদের ব্যবহারে আমরা অত্যন্ত খুশি হয়েছি। মানব জীবন শেষ হলে আপনাদের মোক্ষ লাভ হবে এবং আপনারা স্থান পাবেন বৈকুণ্ঠে। দেবী মহালক্ষ্মীরও তেমনই ইচ্ছে। এবার আমাদের বিদায় দিন। বিদায় মহারাজ, এবার আমাদের সকলেরই বিদায় নেবার পালা। সমস্ত মঙ্গল আর একটু পরেই অমঙ্গলে বদলে যাবে দেবর্ষী।